আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে সর্বপ্রথম আমাদের যে পুরাতন ফাইলটি ছিল সেটাকে ওপেন করে নিব। তো যারা যারা আমার আগের ভিডিওটি দেখেনি তারা তারা আগের ভিডিওটি দেখে আসবেন। তাহলে আপনারা যেখানে আমি দেখিয়েছি অটোক্যাড 2022-এর ইন্টারফেসটা কেমন এবং কাজ করার জন্য সর্বপ্রথম আমাদের একটা ফাইলকে রেডি করতে হবে। সেই ফাইলটাকে কিভাবে রেডি করতে হবে, তো এই ফাইলটি আমরা রেডি করে রেখেছিলাম আগের ভিডিওতে। তারপর দেখুন, এটাকে আমি একবার একটু কাজ করছিলাম, সেজন্য একটু সমস্যা হয়েছে। এটা দেখুন আবার নড়াচড়া শুরু করছে, তো আমরা এটার উপর রাইট ক্লিক করব। ইউসিএস আইকন থেকে এই টিক মার্কটাকে সরিয়ে দিলে এটা আবার ফিক্স হয়ে যাবে জায়গায়। তারপর আমরা আগের ভিডিওতে বলছিলাম আমরা অটোক্যাড ক্লাসিকটা ইউজ করব, কিন্তু এখন থেকে আমরা ভাবছি অটোক্যাড ক্লাসিক না, আমরা এখান থেকে ড্রাফটিং এন্ড অ্যানোটিং এটা ইউজ করব। সেটা এখানে আপনাদের একটা অপশনে থাকবে ওয়ার্ক স্পেস, এটাকে আর কি ওয়ার্ক স্পেস বলে। যদি এটা খুঁজে পেতে অসুবিধা হয় আপনি জাস্ট কিবোর্ড থেকে লিখবেন ওয়ার্ক স্পেস, WORK স্পেস দিয়ে তারপর ইন্টার। তারপর দিবেন হচ্ছে সেট কারেন্ট, এটাতে ইন্টার, তারপর লিখবেন ড্রাফটিং অ্যান্ড দিয়ে ইন্টার দিবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখন আইকন গুলো বেশ বড় বড় হয়ে গেছে এবং উপরে এক জায়গায় চলে আসছে একসাথে সবগুলো। তো এই ওয়ার্ক স্পেসে আমরা এখন থেকে কাজ করব। ঠিক আছে, এই ওয়ার্ক স্পেসে দেখুন এখানে হচ্ছে ড্র, এই যে এগুলো ড্র টুলবার। আমাদের যেগুলো অল্প কিছুরই কাজ আছে সবগুলো লাগানো, তাই এইগুলো দিয়ে হয়ে যাবে। এরপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে মডিফাই টুলবার। দেখুন এখানে একটা ড্রপ ডাউন বোতাম আছে, এটার উপর ক্লিক করলেই কিন্তু এটা এক্সটেন্ড হয়, এখানেও তাই। তবে আমরা এখন আপাতত টুলস গুলো দেখবো, কিন্তু ধীরে ধীরে যখন আমরা দ্রুত কাজ করা শুরু করব তখন আমরা টুলস গুলো না, কিবোর্ড থেকে কমান্ড ইউজ করে এগুলোর জন্য যে কমান্ড আছে এখানে, এই যে টাইপে কমান্ড, এর মাধ্যমে এখানকার মাধ্যমে আমরা জাস্ট ডিসপ্লে যে কোনো জায়গায় লিখলে এই যে এল লিখলাম, দেখুন লাইন চলে আসছে, এরকম ভাবে ইউজ করব। তারপরে আছে অ্যানোটেশন, অর্থাৎ এগুলো ধীরে ধীরে আমরা দেখব। তো আজকে আমরা শুধু দেখব এই টুল কটার কাজ। আজকে আমরা শুধু ড্র টুলবারের যে কাজগুলো সেটা আমরা দেখবো। দেখুন ড্র টুলবারের ভিতরে এখানে আছে কি কি, লাইন আছে, পলিলাইন আছে, সার্কেল আছে, আর্ক আছে, এটা হচ্ছে রেক্টাঙ্গেল, এটা হচ্ছে ইলিপস, এটা হচ্ছে হ্যাচ। তো আমরা প্রথমে লাইন থেকে শুরু করি। তো লাইনটা যদি আমি একবার সিঙ্গেল ক্লিক করি তাহলে লাইন টুলবারটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা ডিসপ্লের একটা অংশে ক্লিক করলে এবং ড্র্যাগ করলে এটা লাইন তৈরি করা শুরু করে দেবে, দেখুন। এরপর আমি যেখানে ক্লিক করি না কেন লাইন কিন্তু আঁকা শুরু হয়ে যাচ্ছে, দেখুন, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার লাইন আঁকা শুরু হয়ে গিয়েছে। আপনি যেমন খুশি তেমন লাইন আঁকতে পারেন। এবং এটা শেষ করার জন্য কিবোর্ড থেকে স্পেস বারে একবার ক্লিক করলেই কিন্তু আপনার লাইন আঁকা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, লাইন আঁকা কিন্তু আমার কমপ্লিট। আবার যদি আমি লাইন নিই, আবার একটা পয়েন্ট সিলেক্ট, আবার এখানে 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 এভাবে, আবার অন্যভাবে আমরা করতে পারি যে মাউসের রাইট বোতামে ক্লিক করে ইন্টার। তো এভাবে করলে একটু লেট হয়, আমরা কিবোর্ড থেকে স্পেস চাপ দিব, স্পেস বারটি কিংবা ইন্টার বোতামে, তাহলে হবে। দেখুন এই যে আমরা এখানে লাইন নিলাম, এই যে এখানে লাইন আঁকা শেষ, তারপরে আমি ইন্টার দিব, শেষ। তো অটোক্যাডে ইন্টার এবং স্পেস বার দুটি একই রকম কাজ করে। তো এটা হচ্ছে লাইন। এরপরে পলি লাইন, এটাও লাইনের মতো, কিন্তু দেখুন আমরা এই যে যে লাইনগুলো এঁকেছি, ঠিক আছে, এই যে যে লাইনগুলো আমরা আঁকছি, এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লাইন। হুম, আলাদা আলাদা লাইন। আমি একটা সিলেক্ট করলে একটা লাইনই কিন্তু সিলেক্ট হচ্ছে, আর একটা লাইন কিন্তু সিলেক্ট হচ্ছে না। সেটার উপর ক্লিক করলে ওটাও সিলেক্ট হচ্ছে, দুইটা এখন সিলেক্ট হলো। হ্যাঁ, এবং এই সিলেক্টটাকে আবার ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে এখানে যে স্কেপ যে বোতামটা আছে এটা চাপ দিলে ক্যান্সেল হয়ে যাবে। আর পলিলাইন হলো, পলিলাইন দেখি আগে সিলেক্ট করি আমরা। এই একটা লাইন, দুইটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমি যে সাতটা লাইন করলাম, স্পেস বারে চাপ দিলাম, আবার ই হয়ে গেল, এন্টার হয়ে গেল আর কি।
এখন দেখুন আমি যেখানেই মাউসটা নিই না কেন, কার্সারটা দেখুন, এটা কিন্তু পুরোটা একবারে সিলেক্ট হচ্ছে। তো এটা হলো পলিলাইনের কাজ, যে পুরোটা একটা লাইন হিসেবে কাজ করবে। ঠিক আছে, পুরো লাইনটা একটা লাইন হিসাবে কাজ করবে। এখন আমরা যদি এটা ডিলিট করতে চাই তাহলে কি করব? তো আমরা এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বোতামে ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। দেখুন এটাকে আমরা সিলেক্ট করি, তারপর ডিলিট বোতামে ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। তো সিলেক্ট করার জন্য আমরা দুটো টেকনিক ইউজ করি, দুইভাবে আর কি সিলেক্ট করা যায়। একটা হচ্ছে গিয়ে জাস্ট এটার উপর নিয়ে গেলে দেখুন একটু কালার চেঞ্জ হচ্ছে, তারপরে রাইট লেফট বোতাম ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা এভাবে ড্র্যাগ করেও আমরা সিলেক্ট করতে পারি। এই যে ড্র্যাগ করে একটা জায়গায় ক্লিক করলেন, মাউসে ক্লিক করার পর মাউসটা এইভাবে ধরে নিয়ে আসলেন, চেপে ধরে রাখা লাগবে না, জাস্ট ক্লিক করার পরে এভাবে নিয়ে আসে আবার ক্লিক করবেন, যতগুলো লাইনের উপর দিয়ে আসবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমি স্কেপ চাপি, আবার ডিসিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার, দ্রুত সিলেক্ট করার জন্য আরেকটা টেকনিক, একটা টেকনিক সেটা হচ্ছে গিয়ে, দেখুন আমি যদি মাউসের লেফট বোতাম ক্লিক করে এভাবে আনি তাহলে একরকম কালার হচ্ছে। এবার দেখুন আমি যদি অন্যভাবে নিই, এভাবে এদিকে নিই, আর এক রকম কালার হচ্ছে। এবার কিন্তু দেখুন এটা কিন্তু একটা বক্স আকারে আসতেছে, দেখছেন? এটা কিন্তু একটা বক্স, কিন্তু দুইটা দুই রকম কালার। তো আমরা সিলেক্ট করার জন্য যদি ক্লিক করার পর বাম দিকে নিই, এভাবে বাম দিকে বক্সে নিই, তাহলে বক্সের কোন একটি অংশ, লাইনের কোন একটি অংশ টাচ করলে ওই লাইনটিকে পুরোপুরি সিলেক্ট করে ফেলবে। যেমন দেখুন এখানে আমরা এই কোণাটা টাচ করতেছি, যার ফলে এই লাইনটি এবং এই লাইনটি দুইটি কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি জাস্ট এই লাইনটিকে একটু টাচ করে দেখুন, তারপরেও এই লাইনটি সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? স্কিপ চাপ দিয়ে আবার, অথবা আর যদি আমরা এই রাইট ক্লিক করে ডান দিকে নিই, তাহলে দেখুন কিন্তু এটা কিন্তু টাচ করতেছে কিন্তু সিলেক্ট কিন্তু হচ্ছে না। দেখুন সিলেক্ট কিন্তু হচ্ছে না। তার জন্য আমাদের যেটা করতে হবে, এদিকে দিয়ে সিলেক্ট করার জন্য এইভাবে ধরে পুরো লাইনটা যদি বক্সটার ভিতরে আসে, এই বক্সটার ভিতরে যতটুকুই থাকবে ততটুকুই কিন্তু সিলেক্ট হবে। তো দ্রুত সিলেক্ট করার জন্য এই টেকনিকটা খুব কাজে দেয়, যে কখনো কখনো একটা জায়গার ভিতরে এইভাবে একটা সিলেক্ট করার জন্য অন্য একটা সিলেক্ট হয়ে যায়, তখন এই 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 টেকনিকটা খুব কাজে দেয়। তো আমরা যখন কাজ করব তখন আমরা ধীরে ধীরে দেখতে পারবো কখন কিভাবে সিলেক্ট করতে হয়। তো এখন আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে এভাবে ডিলিট করে দিই। ডিলিট করার পরে আমরা এরপর দেখি সার্কেল। তো সার্কেলের মানে কি? সার্কেল তো আমরা সবাই জানি বৃত্ত। এইভাবে একটা ক্লিক করার পর এভাবে ড্র্যাগ করলেই কিন্তু সার্কেল ড্র হয়ে যাচ্ছে, দেখুন। এই যে আবার আমি সার্কেল নিই, আবার এখান থেকে একটা সার্কেল ড্র করি, আবার নিই। আচ্ছা, আমরা বারবার সার্কেল না নিয়ে আমরা আরেকটা কাজও করতে পারি। সেটা হচ্ছে গিয়ে সর্বশেষ যে কমান্ডটি আমরা ইউজ করছি সেটাই যদি আবার ইউজ করতে চাই তাহলে আমরা ইন্টারে চাপ দিলেই হয়ে যাবে। দেখুন ইন্টারে আমি চাপ দিছি, আবার কিন্তু সার্কেল চলে আসছে, আবার ইন্টারে চাপ দিচ্ছে, আবার সার্কেল চলে আসছে। তো ইন্টারে না দিয়ে আমরা স্পেস বারে চাপ দিলেও কিন্তু একই রকম কাজ করবে, যে সার্কেল চলে আসছে। দেখুন আমি স্পেস বারে চাপ দিচ্ছি, আবার সার্কেল চলে আসছে। এই যে দেখুন, এটা হলো সার্কেল। এরপরে আমরা দেখি রেক্টাঙ্গেল। তো রেক্টাঙ্গেলের উপর সিলেক্ট করার পরে দেখুন এটা হচ্ছে রেক্টাঙ্গেল হবে। দেখুন এই যে আমি স্পেস বারে দিলাম, আবার আসলো রেক্টাঙ্গেল। এই যে রেক্টাঙ্গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে রেক্টাঙ্গেল। এরপরে এটা হচ্ছে আর্টস। এটার ভিতরে দেখুন আপনার নিচে ড্রপ ডাউন মেনু আছে একটা, এটার উপর যদি ক্লিক করি আর্টসের অনেক রকম আর্টস আছে, বিভিন্ন রকম আর্টস আছে। একটা হচ্ছে 3 পয়েন্ট আর্চ। এটার মানে হচ্ছে গিয়ে আমি এখানে সিলেক্ট করব এবং এখানটায় সিলেক্ট করব এবং এখানে সিলেক্ট করব। তো 3টা পয়েন্ট দিতে হবে, তারপর একটি আর্টস হবে। এখানে আরো আর্টস আছে, স্টার্ট এন্ড এন্ড পয়েন্ট। এটা সিলেক্ট করলাম, এখানে দিলাম এবং এখানে দিলাম,
দিয়ে এই যে দেখুন, এই এটা হচ্ছে বৃত্তর সেন্টার সিলেক্ট করার পর যেদিকে যাবে দেখুন একটা টোটাল বৃত্তের আর্কস তৈরি হয়ে গিয়েছে। এরকম অনেক রকম আর্টস আছে, আপনারা দেখে নেবেন এগুলো। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ইলিপস। এটার ভিতরেও বেশ কয়েক রকম আছে দেখুন। একটা হচ্ছে সেন্টার ওয়াইজ, একটা অ্যাক্সেস ওয়াইজ। তো আমরা সেন্টার ওয়াইজটা নিয়ে আগে এই যে সিলেক্ট করলাম, এদিকে দিলাম, এবার এদিকে দিচ্ছি দেখুন। এইভাবে আর্টস রাখতে হয়। এরপর আরেকটা আছে, সেটাও দেখি এইভাবে এবং এইভাবে। তো সাধারণত আমাদের আর্টস এর ব্যবহার খুব কমই হয়, তারপর দেখিয়ে দিলাম এইভাবে আর্টস। এরপর যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন কিভাবে কাজ হয় সেটাও আমরা ভালোভাবে দেখব। এখন আরেকটা জিনিস, আমরা তো শুধু টুলগুলো ব্যবহার করলাম, কিন্তু টুলগুলো কিন্তু কোনো নির্দিষ্ট সাইজে বা মাপ দিয়ে কিন্তু আমরা আঁকলাম না। তো এখন আমরা দেখব নির্দিষ্ট মাপে কিভাবে আঁকতে হয়। এটা ডিলিট করে দিই। তো সাপোজ আমরা লাইন নিলাম। তো লাইন এখান থেকে না নিয়ে আমরা যেহেতু ধীরে ধীরে অ্যাডভান্সে যাচ্ছে, তাহলে আমরা কিবোর্ড থেকে এল চাপ দিব। দেখুন লাইন এখানে চলে আসছে। এরপর হচ্ছে স্পেস বার থেকে স্পেস বারটা চাপ দিব আর কি। এই যে লাইন কমান্ডটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এরপর ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব এবং সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করব না। আর দেখুন এটা আমি পুরো স্ট্রেট 90 ডিগ্রিতে কিন্তু এটা স্ন্যাপ হচ্ছে দেখুন। এই যে 90 ডিগ্রিতে। ঠিক আছে, আমি এদিকেও নিতে পারি, দেখুন ডিগ্রি দেখাচ্ছে আমার 17 ডিগ্রি। এদিকে 0 ডিগ্রি, এদিকেও নিতে পারছি, কিন্তু আমি এটা কিন্তু স্ট্রেট রাখতেছি। স্ট্রেট দেখুন দেখাচ্ছে আমার স্ট্রেট এইদিকে। তো স্ট্রেট ভাবে আমি নেবো এটা 50 ফিট। তো আমি জাস্ট কিবোর্ড থেকে টাইপ করবো 50। এবং দেখুন শিফট কি, মানে ইন্টারের নিচে একটা শিফট কি আছে, তার ঠিক উপরের পাশে একটা কি আছে যেটা হচ্ছে ফিটের কি। তো সেটা আমরা একবার চাপ দিব, তাহলে এটা ফিট হয়ে গেল। হ্যাঁ, তারপর এন্টার দিলে দেখুন এটা কিন্তু 50 ফিটের একটি লাইন হয়ে গেছে। কিন্তু আমার লাইন কিন্তু শেষ হয়নি এখন। আমি কিন্তু কমেন্ট কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে। আমি এটা দিয়েই কিন্তু এখন একটি বক্স রাখতে পারবো এদিকে। সাপোজ এদিকে আমরা নেব 30 ফিট, তাহলে আমি আবার 30 ফিট দিব, দিয়ে ফিটের চিহ্ন দিব, দিয়ে ইন্টার অথবা স্পেস বার, ইন্টার। তারপরে দেখুন এটা কিন্তু এদিকে এসে গেল। এরপরে এদিকে যদি আমি যাই, এদিকেও যদি আমি 40 ফিট নিই, দেখুন 40 ফিট, ইন্টার। তারপরে আমি এটাকে এই পয়েন্টে লাগিয়ে দিই দেখুন। এরপর এটা এখনো কিন্তু কমেন্ট চলতেছে, তো আমি কি করব, জাস্ট সিম্পলি স্পেস বার চাপ দিব, আর এটা কিন্তু শেষ, কমান্ড কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু আবার এই সেম কমান্ডটিকে আবার আনার জন্য এখানে না গিয়ে বা এল না চেপে আবারও যদি আমরা স্পেস বারে চাপ দিই, তাহলে এটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সাপোজ এখন আমি এই মাঝখান থেকে এটাকে আবার কেটে দিব। এই যে কেটে দিলাম দেখুন। এই যে দেখুন আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে স্ন্যাপ। স্ন্যাপিং করার জন্য দেখুন এই যে এখানে মাঝখানে ত্রিভুজ, এটা কিন্তু লাইনের একদম মাঝ বরাবর। ত্রিভুজ আসা মানে হচ্ছে এটা হচ্ছে লাইনের একেবারে মাঝ বরাবর, এটা মিড পয়েন্ট দেখুন। আমি যদি এখানে নিয়ে দেখুন, এটা হচ্ছে ত্রিভুজ অর্থাৎ মিড পয়েন্ট। এখান থেকে এই, এটা হচ্ছে মিড পয়েন্ট, এটাকে আমি আবার কেটে দিলাম। ঠিক আছে, তো আমরা লাইনটাকে কিভাবে একটি মাপ দিয়ে আঁকতে হয় সেটা আমরা দেখলাম, এবং সার্কেলটাকেও দেখি। তো আমরা সার্কেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কোনো একটা জায়গায় সাপোজ আমি এখানে ক্লিক করব, এখানে একটা সার্কেল দিব আমি এইভাবে। তো আমি সার্কেলটার রেডিয়াস দিব সাপোজ 10 ফিট, ইন্টার। দেখুন আমার কিন্তু একটি 10 ফিটের সার্কেল হয়ে গিয়েছে। এখন যদি আমরা দেখতে চাই যে এটা কি আসলেই 50 ফিট, এটা 30 ফিট, এটা 40 ফিট, আর আহ, হয়েছে কিনা, তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে এই যে ডাইমেনশনের যে অপশনটি, এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে এই পর্যন্ত মাপ দিয়ে উপরে দিব, তাহলে আমাদের ডাইমেনশন লেখাটা চলে আসবে। হুম। এখন ধরুন এটা কিন্তু অ্যাক্টিভ আছে, আমি এখন আরো কয়েকটা দিয়ে দিই। এটাও দিয়ে দিলাম, কিন্তু দেখুন এইখানটায় কিন্তু এটা কত ফিট সেটা কিন্তু দেখা যাচ্ছে না।
আসলে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এতটাই ছোট যে দেখতে পারছি না আমরা। দেখুন আমি যদি জুম করি, এখানে দেখুন এই যে 50 ফিট লেখা আসছে, কিন্তু এত ছোট কেন? এটাকে যদি আমরা বড় করে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ওই যে এই যে ডি লিখে এন্টার, মানে ডাইমেনশন স্টাইল ম্যানেজার থেকে আমাদের এটাকে একটু মডিফাই করে নিতে হবে। মডিফাইতে যাব, গিয়ে এখানে দেখুন টেক্সট নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করব। টেক্সট হাইট, এটাকে প্রথমে আমরা 0 করব, তারপরে পুরোটাকে সিলেক্ট করে আমরা এখানে 10 ইঞ্চি দিয়ে দিব। 10 ইঞ্চি দেওয়ার পর এখানে দেখুন টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড, এখানে এই যে 3 ডট এটাতে ক্লিক করব। এখানেও টেক্সট হাইট আমি 10 ইঞ্চি দিয়ে দিব, দিয়ে এন্টার দিয়ে ক্লোজ, এখান থেকে ওকে, সেট কারেন্ট, ক্লোজ। দেখুন এখন কিন্তু বড় হয়ে গেছে। দেখুন এই যে এখানে 50 ফিটটা কিন্তু স্পষ্ট এখন আমরা বুঝতে পারছি, এখানেও কিন্তু আমরা 50 ফিট বুঝতে পারতেছি। হ্যাঁ, তো এখানে ডাইমেনশনে দেখুন আরো অনেকগুলো অপশন আছে। ডায়ামিটার, তো আমি যদি ডায়ামিটারে ক্লিক করি এবং এই সার্কেলটাকে সিলেক্ট করি, তাহলে কিন্তু দেখুন আমাকে ডায়ামিটার দেখিয়ে দিচ্ছে 20 ফিটের। যেহেতু ডায়ামিটার 20 ফিট, সেহেতু রেডিয়াস হচ্ছে আমার 10 ফিট। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন ড্রপ ডাউন বোতাম থেকে আরো অনেক কিছু রয়েছে, যেমন অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার দিয়ে আমরা অ্যাঙ্গেলটাকে মেজারমেন্ট করতে পারবো। সাপোজ এই দুইটার ভিতর অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি আছে। ঠিক আছে। তো আমরা যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করতেছিলাম, ড্র টুলবারের যে কাজগুলো, তো ড্র টুলবারের প্রত্যেকটা যে টুলস আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করছি, শুধুমাত্র এইটা বাদে, হ্যাচ। তো হ্যাচের কারণ, হ্যাচটা কি? হ্যাচটা হলো এখানে দেখুন আরেকটা আছে, গ্রেডিয়েন্ট এবং বাউন্ডারি। তো আমাদের মূলত এই হ্যাচ এবং গ্রেডিয়েন্ট নিয়েই কাজ হয়। তো আমি যদি হ্যাচটা সিলেক্ট করি, তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে, আমি কোন ধরনের হ্যাচ নিব, প্যাটার্ন। এখান থেকে আরো দেখতে পারবো আমরা, এই যে এখান থেকে সাপোজ আমরা নিব ইটের মতো দেখতে, এইটা। এইটা সিলেক্ট করলাম, এবার দেখুন আমি যেখানেই যাই না কেন সেটা কিন্তু দেখাচ্ছে। দেখুন এই যে, তো এটার উপর একটা ক্লিক করলাম এবং এইখানটায় আমার লাইন, এখানটায় দিই। তো এখানটায় ক্লিক করলাম, এখনো কিন্তু এটা অ্যাক্টিভ আছে। আমি চাইলে আরো কয়েক জায়গা দিতে পারি, অথবা স্পেস বার চাপ দিয়ে এখানেই শেষ করতে পারি। তাহলে আমি এই শেষ করে দিলাম। এই যে প্যাটার্ন নিয়ে আসা, এটাই হচ্ছে গিয়ে মূলত হ্যাচের কাজ। ঠিক আছে, এইটাই হচ্ছে হ্যাচের কাজ। তো হ্যাচ দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। তো টুল যেগুলো ড্র টুল বার, এটা হচ্ছে গিয়ে এইভাবে কাজ করে। তার সাথেও আমরা আজকে ডাইমেনশনের একটু দেখলাম। এরপরে আমরা আগামী ভিডিওতে দেখব কিভাবে মডিফাই টুলবারের যে কাজগুলো সেগুলো ইউজ করতে হয়। মডিফাই টুলবারের টুলের কাজগুলো আমরা দেখব আগামী একটি ভিডিওতে। তো আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তার আগে আপনারা এটাকে সেভ করে রাখবেন, এবং আপনাদের একটি বাড়ির কাজ হলো আপনারা একটি সার্কেল এবং বৃত্তের সাহায্যে বাংলাদেশের পতাকা অঙ্কন করবেন। এইভাবে এই হ্যাচের জায়গায় আপনারা এই হ্যাচটা যেটা আছে সলিড, এখানে দেখুন এই যে এই বোতামে ক্লিক করলে ডাউন হবে, বৃত্তের ভিতরে আপনারা দিবেন এই সলিড। এই সলিড কালারটা কালো কালারই থাক, সমস্যা নেই। এই যে দেখুন সলিড কালো কালার হয়ে যাচ্ছে। এই যে, এই যে আপনারা বাংলাদেশের একটি পতাকা আঁকবেন, এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। তো আর সেভ করে রাখবেন। তো সেভ করার জন্য দেখুন এখানে এই যে সেভ বলে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে এটা সেভ হবে, অথবা কন্ট্রোল দিলেও কিন্তু সেভ হয়ে যাবে। কিংবা এই অটোক্যাডের যে আইকন, এটার উপরেও যদি ক্লিক করি, তারপরে এখানে দেখুন সেভের একটা অপশন আছে, তো এটাতে চাপ দিলেও কিন্তু সেভ হয়ে যাবে। তারপরে আমরা এটাকে কেটে দিব। তাহলে আমাদের কাজ আজকের মতো শেষ।